তুমি যদি আমার কাছে না আসো আমি কিন্তু জল কামান ব্যবহার করব। তুমি আমার জল কামানের ভয় দেখাতেছো কিসের জন্য? আমার অপরাধ কি? তোমার অপরাধ হচ্ছে তুমি বউর কথা শোনো না, মায়ের কথা শোনো। আমি তো মায়ের কথা শুনবোই। মায়ের পায়ের নিচে হচ্ছে সন্তানের বেহেশত, এই জন্য আমি মায়ের কথা শুনবো। আর তুমি আমার কথা শুনবা, কারণ আমি তোমার হাজবেন্ড। আসো তোমার কথা শুনি। আমিও দেখতে চাই জলাতঙ্ক রোগীর কতটুকু পাওয়ার। তুমি আমার জলাতঙ্ক রোগী বলতেছো কিসের জন্য? আমার কি কুকুরে কামড় দিছে? বউয়ে কামড় দেওয়ার পর কি আবার ওই কুকুরের কামড় খাওয়া দরকার আছে? তুমি নিজেকে নিজে এইভাবে ছোট করলা। তুমি কুকুরের থেকে নিকৃষ্ট প্রমাণ করলা তোমাকে। কি চালাকি করে তুমি আমাকে গালি দিচ্ছ? আমি তো তোমাকে গালি দেই নাই শোনা। দেখো ভদ্র ছেলের মতো লেজ গুটিয়ে আমার কাছে আসো। তুমি আমাকে ছেলে বলতেছো কেন? আমি তোমার হাজবেন্ড, আমি তোমার স্বামী। হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি আমার স্বামী, কিন্তু আমি তোমার কি হই? তুমি লাইসেন্স করা বিবাহিতা স্ত্রী, মানে হচ্ছে জল কামানদারি বউ। তাহলে নিশ্চয়ই তুমি আমাকে ভয় পাও। বাঘিনীর মতো ভয় পাই। কি তুমি কৌশলে আমাকে জানোয়ার বলে আবার গালি দিচ্ছ? দিব 100 বার গালি দিব। তুমি আমার স্ত্রী, আমি তোমাকে মারবো, লাথি দিয়ে ঘর থেকে বাইর করে দিব। ছি 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 ছি, এগুলো কি ল্যাঙ্গুয়েজ তুমি ইউজ করছো? আমি 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 রেগে গেলে আমার ভাষাগত পরিবর্তন ঘটে। এই তুমি জলকামানকে ভয় পাও না? ভয়? এই কিসের ভয় রে? হ্যাঁ সাতচুন্নি, আমি এই তোর জল কামান টলমান কিচ্ছু ভয় পাই? কিচ্ছু ভয় মানে ঢঙ্কা। ও এতদিন তাহলে এগুলো অ্যাক্টিং ছিল? কি ভাবছো তুমি? আমি ব্যাককল? হ্যাঁ আমি বোকা? আমি অ্যাক্টিং করছি কিসের জন্য জানো? এই তোমাদের মতো মেয়ে, এই যেমন মেয়েগুলো কোন ধরনের ছেলে পছন্দ করে জানো? এই যে বোকা হাদারাম, একটু সহজ সরল, যা বলবে তাই শুনবে, এই ধরনের ছেলে খুব পছন্দ করে। এই জন্য আমি তোমাকে বিয়ে করার জন্য, আমার প্রেমে ফালানোর জন্য, আমার বিয়েতে বাধ্য করার জন্য আমি অ্যাক্টিং করছি। ওরে বাটপার, ওরে চিটার, আমি আজই তোর সাথে সম্পর্ক ছিন্ন করে চলে যাব। জানেমান কোনো লাভ নাই, অন্য কোথাও বিয়ে বসতে পারবেন না। কেন বসতে পারবো না? আমার শিক্ষাগত যোগ্যতা আছে, আমার রূপ আছে। রূপ? অন্য পাত্র যখন এসে শুনবে বেটি বিয়ে একটা, তখন এমনিতেই দৌড় দেবে। সি 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 সি, এই সমস্ত আজে বাজে ল্যাঙ্গুয়েজ তুমি কোথা থেকে শিখছো? জানেমান আসলে সত্যি কথা বলতে কি, আমি না তখন অ্যাক্টিং করছি, এখন অ্যাক্টিংই করতেছি। সত্যি কথা বলতে তোমার প্রথম যেদিন দেখছিলাম সেদিন তোমার প্রেমে পড়ে গেছিলাম, আমি মুগ্ধ হয়ে গেছিলাম, আমি হাওয়ায় ভাসতেছিলাম। আই লাভ ইউ। আই লাভ ইউ মাই ফুড। এখন তোর অ্যাক্টিং শেষ, আমার অ্যাক্টিং শুরু। এখন আমি জল কামান বাদ দিয়ে হাইপারসোনিক ব্যালাস্টিক মিসাইল জন কিং এর কাছ থেকে কিনে আনতেছি। জান একটা কথা জিজ্ঞেস করি? কি বলো? ওইটা কি? উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট? এতক্ষণে তোমার আসার সময় হলো? কি বললে? তোমার মতলব কি? আমি আগে এসে তোমার জন্য অপেক্ষা করব? তার মানে কি তুমি ইচ্ছে করে দেরি করে আসছো? এখানে ইচ্ছা অনিচ্ছার বিষয় না। তাহলে বিষয়টা কিসের একটু বলবেন প্লিজ ম্যাডাম? জগৎ সংসারে যার গুরুত্ব বেশি তার জন্য অপেক্ষা করতে হয়, আর গুরুত্বপূর্ণ মানুষ একটু দেরিতেই আসে। ও আচ্ছা, এই ব্যাপার। বিয়ের আগেই এরকম? বিয়ের পর তো খাট থেকেই নামবেন না। তুমি কি বোঝাতে চাচ্ছ? বিয়ের পর আমাকে কি কাজের বুয়া বানাবা? স্বামীর সংসারে কেউ কাজ করলে কাজের বুয়া হয় নাকি? আমি বিয়ে পাশ করেছি তোমার ঘরে গিয়ে রান্নাঘরের আগুনের ঝাঁজে কালো হওয়ার জন্য না। মেয়ে মানুষরা তো এমনি কালো, একটু মেকআপ টেকআপ দিয়ে একটু সুন্দর হয় আর কি। দেখো আমি কিন্তু কালো না। আচ্ছা এসব বাদ দাও। তোমার বান্ধবী সামিরা আর আমার বন্ধু রবিন বিয়ে করে একসাথে সংসার করছে, চলো না আমরাও বিয়ে করে সংসার করি। তোমার চাকরি বাকরি আছে, তুমি বিয়ে করবে? বিয়ে করলে আমাকে খাওয়াবে কি? রিজিকের মালিক আল্লাহ। আমি চাকরিজীবী ছাড়া বিয়ে করব না।
ধরো আমার আরো 5 বছর চাকরি হলো না, তখন তুমি কি করবা? মাথা খারাপ, তোমার জন্য 5 বছর আমি অপেক্ষা করব? ভালো ছেলে পেলে বিয়ে করে নিব। তাহলে এতদিন আমার সাথে প্রেম করলা কেন? প্রেম করার জন্য ভালো লাগাটা সব, বিয়ে করার জন্য ভালো লাগাটা সব না, টাকাই বিষয়। কি এত বড় কথা? বিশ্বাসঘাতক, তোকে তো ভালো মনে করেছিলাম, তুই তো আস্তা বেঈমান। তুই আমার সাথে এতদিন গেম খেললি, তোরে তো লাগে পেতনির মতো। তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে বিদায় হ, নাহলে কিন্তু উষ্টায় তোর নাক মুখ এক করে ফেলবো। তুমি থেকে তুইতে আসছিস, এত বড় সাহস তোর! দিলাম কিন্তু। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওই দেখো তোমার বড় ভাই। আসসালামু আলাইকুম। দাঁড়া। কি রে মা, তোর শ্বশুরকে তোর স্বামীকে দেখতে পাচ্ছি না, ওরা কোথায়? আমার শ্বশুর তো ব্যবসার কাজে ব্যস্ত, আর তোমার জামাই বাবার ব্যবসার কাজে সময় দিচ্ছে, দুপুর হলেই চলে আসবে। তোকে যে বলেছিলাম তোর স্বামীকে টাইপ দেওয়ার জন্য, দিচ্ছিস তো? কি যে বলো না মা তুমি, আমি তো একেবারে তোমার মতো হয়েছি। জানো মা, তোমার জামাই না পানি দেখলে ভয় পায়, ওকে তো আমি জল কামানের ভয় দেখে কন্ট্রোলে রাখতেছি। আচ্ছা, তোদের তো অনেকদিন হলো বিয়ে হয়েছে, নাতিপুতির মুখ দেখবো কবে? কি যে বলো না মা তুমি, আমি এখন সন্তান নিতে চাচ্ছি না। এই অলক্ষীর মতো কথা বলিস না তো, সন্তান জন্ম দিবি না কেন? দেখো মা, আমি যেই দোজগের মধ্যে আছি, আমি চাই না এই দোজগের মধ্যে এসে আমার সন্তান কোনো কষ্ট করুক। দোজগে আসিস মানে? আমি তোকে ভালো ঘর ভালো বর দেখে বিয়ে দিলাম, সমস্যা কিসে? আমার সমস্যা হচ্ছে না বুঝলাম, কিন্তু আমার সন্তানের যে সমস্যা হবে না তার গ্যারান্টি কে দিবে? কেন, তার বাবা? বলা সহজ, কিন্তু করাটা অনেক কঠিন। পৃথিবীতে যা কিছু চলছে এখন, ওই সুন্দর স্বাভাবিক সুশৃঙ্খলভাবে বেঁচে থাকাটা খুব কষ্টকর মা। শোন, যেভাবে সবাই বাঁচছে সেভাবে তো সন্তানও বাঁচবে। আমার কোনো অধিকার নেই জেনে শুনে কি করে পৃথিবী নামক এই জেলখানার মধ্যে আমার সন্তানকে এনে বন্দি করে রাখি মা। তখন থেকে তোর সন্তান বলছিস। আরে তোর সন্তান তো এখনো হয়নি, সন্তান আগে হোক তারপরে বলিস যে তোর সন্তান। আচ্ছা, আমার তো তুই সন্তান, সেজন্য তো আমি বলি যে তুই আমার সন্তান। তুমি কি এসব বলার জন্য এসেছো মা, নাকি তোমার মেয়েকে দেখতে এসেছো? দুটোর জন্য এসেছি। একটাতে তুমি সফল হয়েছো, কারণ তুমি আমাকে দেখেছো। অন্যটাতে তুমি ব্যর্থ, কারণ আমি কোনো সন্তানের জন্ম দিব না। কারণ আমি চাই না পৃথিবী নামক এই বিপজ্জনক জনপথে নতুন কোনো প্রজন্ম আসুক। তোকে আমি তখনই না করেছিলাম যে অনার্সে দর্শন নিস না, দর্শনের পরে না তুই আধা পাগল হয়ে গেছিস। একদিন প্রস্তাবি শোন, পেটের সন্তান মানে প্রতিকূলকের সুখ। দেখ, তোর বাবা মরে যাওয়ার পরে আমি তোকে বুকে নিয়ে বেঁচে আছি না। তোমাদের একটা সময় ছিল, আর এখন হচ্ছে স্মার্ট ডিজিটাল যুগ, এখন আর কত কিছু হয়ে যাবে। দুনিয়াতে যাই হয়ে যাক না কেন, নারীর সম্মান মাতৃত্বে। পাগলামি করিস না মা, তোর স্বামীকে টাইট দিয়ে রাখিস, এখন অবস্থা ভালো না। এখন তো তুমিই স্বীকার করলে যে সময় ভালো না। বোকা মেয়ে, দেশে এখন ছেলেদের সংখ্যা থেকে মেয়েদের সংখ্যা অনেক বেশি। জামাই বাবাজি কি মাশাল্লাহ অনেক সুন্দর, এই যে নাটকের নায়কের মতো। শুন, জামাই বাবাজি যদি আরেকটা বিয়ে করে ঘরে বউ নিয়ে আসে, তখন তুই কি করবি? যদি বউ নিয়ে আসে, দুজনকে জল কামান দিয়ে বাড়ি থেকে বের করে দেব। সেটা আবার কি? ঠান্ডা পানি। আরে শীতের দিন তো চলে গেছে, ঠান্ডা পানি দিয়ে না কাজ হবে না। উফ, অনেক হয়েছে তো মা, এই আমার সংসার নিয়ে চিন্তা ভাবনা তোমার এত করতে হবে না। আসো তো, তুমি হাত মুখ ধুয়ে নাও, তোমার জন্য আমি খাবার বের দিচ্ছি। আসো। ঠিক আছে, চল, ওইটা ওইখানেই থাক না, চল। সবই বুঝলাম দোস্ত, তোর বউ তোর সবসময় টাইটের উপর রাখে, তবে আমার কাছে মনে হচ্ছে এটা ভালো লক্ষণ। কি বললি ভাই তুই এটা? আরে সবসময় আমার ছোট করে রাখে, এমনকি কিছু বললে আমার জল কামানের ভয় দেখায়। আরে শীতটাই তো, শীতের পর তো আর তোর জল কামানের ভয় দেখাবে না। ভাই রে, তোর একটা কথা বলি, পৃথিবীর মধ্যে সব কিছুর বিশ্বাস করতে পারবি, সব কিছু। মেয়ে মানুষ একটা জাত ভাই, এই জাতে জীবনও বিশ্বাস করা যায় না ভাই, কখন পোল্টি মারবে তুই নিজেও বুঝবি না। ঠিকই বলছিস রে দোস্ত, রিনিও আমাকে মাঝে মাঝে ভয় দেখায় যে টাকাওয়ালা ছেলে পেলে সে আমাকে ছেড়ে দিবে। বাবা, এই জন্যই বললাম মেয়ে মানুষের বিশ্বাস করতে না। সব কিছুর পরেও দোস্ত,
ওরটা তো বিয়ে করাবো, যেতে চাইলেও যেতে পারবে না। আর আমারটা তো প্রেমের বাঁধনে বাঁধা, যে কোনো সময় উড়াল দিয়ে চলে যাবে। মামা তোর তো প্রেমের বাঁধন, একটা গেলে আরেকটা পাবি। আমার মামা আমার বিয়ের বাঁধন, এটা আমি ছাড়তে পারব না, ছুটাইতে পারব না। দোস্ত, তুই আমার বন্ধু না দুশ্মন? ওরে আমি অনেক ভালোবাসি, আর তুই ওকে ছাইড়া দিতে বলছিস? ঝগড়া করে বগুড়ে তালাক দেওয়া সহজ, কিন্তু প্রেমিকারে ছাড়া সম্ভব না রে দোস্ত। ওকে আমি অনেক ভালোবাসি, আর ওকে যদি হারাই তাহলে আমি দেবদাস হয়ে যাবো রে দোস্ত। মামা রে, দেবদাস হইলেও ভালো, আমি তো মাইন্ড কার্সিপে পড়ে গেছি। তোর ভাবি কইতাছে আর বাচ্চা কাচ্চা কিচ্ছু নিব না। একটা বাচ্চার যে আমার কি স্বপ্ন। তো সমস্যা কি? এখন না নিল 1 বছর পরে নিবে। ভাই সমস্যাটা হইলো সে বাচ্চা জীবনে নিবে না। মানে কারণ কি? কারণ এই যে আমাদের পৃথিবী, এই পৃথিবী নাকি মানুষের বসবাসের যোগ্য না। এই পৃথিবী নামক কারাগারে তার সন্তানকে আনতে চায় না। আরে ভাবি তো ঠিকই বলছে। তুই দেখছস পৃথিবীর কি অবস্থা, চারিদিকে কত বোমা বিস্ফোরণ হইতেছে, কত অরাজকতা চলতেছে। তুই দেখিস না আমরা পৃথিবীর মানুষরা আয়ামে জাহিলিয়াতের যুগরেও হার মানাইছি। ও তুই এটা কি বলতেছিস? হ্যাঁ, আমাদের পৃথিবীর মধ্যে আমাদের বাংলাদেশ বাদ দিলাম, যত রাষ্ট্র আছে সব দেশে কোনো না কোনো ঝামেলা আছে। এই ঝামেলা অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। সব কিছুর মধ্যেই তো মানুষ বেঁচে থাকে। তুই আমি সবাই আমরা বাইচা নাই, সবাই তো আমরা পৃথিবীর মধ্যেই আছি। এই করাপশনের জন্য, এই জঞ্জালের জন্য, এই ঝামেলার জন্য আমি আমার বাচ্চাকে পৃথিবীতে আনতে পারবো না। শোন দোস্ত, তুই আমাকে বোঝানোর দরকার নাই, তুই ভাবিরে বুঝা। সে আমার কোনো কথা শুনে? উল্টা আমি তার কিছু বলতে গেলে সে আমার জল কামানের ভয় দেখায়। এই কয়েকদিন আগে আমার প্রেমিকাও আমার জল কামানের ভয় দেখাইছিল। তাইলে কি ভাবির কাছ থেকে শিক্ষা নিল নাকি? আচ্ছা মামা, একটা বুদ্ধি বার কর। এই জলকামানের থেকে কেমনি মুক্তি পাওয়া যায়, রেহাই পাওয়া যায়, একটা বুদ্ধি বের কর। বুদ্ধি খাটাইতে হবে, প্রচুর বুদ্ধি খাটাইতে হবে, বের করতে হবে। এটা এখান থেকে নিস্তার পাইতেই হবে আমাদেরকে। এখন আমরা শপথ বাক্য পাঠ করবো। শপথ কর আমার হাতের উপরে। আমরা এখন যে বুদ্ধি নিকাল করিয়াছি মানে বাহির করিয়াছি, হ্যাঁ সেই বুদ্ধি নিজ নিজ ঘরে গিয়ে যথাযথ প্রয়োগ করিতে বাধ্য থাকিব। চল। বোমা 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 একটু দাও। বাবা কিছু বলবেন? আচ্ছা, এসব কি শুনছি? কি শুনছেন বাবা? তুমি নাকি সন্তানের মা হতে চাও না? তাহলে আমার বংশের প্রদীপ জ্বালাবে কে? বাবা, আমি কি আপনার বংশের প্রদীপ জ্বালানোর জন্য কি মেশিন? বোমা বোমা তুমি এভাবে কথা বলছো কেন? আমি তো খারাপ কিছু বলিনি। আপনি ভালো কিছু বলেননি বাবা। আমি যে সন্তানের জন্ম দিব সেই সন্তান কি এই পৃথিবীতে বসবাসের যোগ্য বাবা? তোমার কথার মানে হচ্ছে পৃথিবীতে কি মানুষ বসবাস করে না? আমার চোখে তো বেশিরভাগ মানুষকেই আমি অমানুষ দেখছি বাবা। আপনি তো বুড়ো বয়সে আপনাকে দেখাশোনা করার জন্য আপনি সন্তান জন্ম দিয়েছেন। এখন আপনিও কি চাচ্ছেন যে আমার সন্তান জন্ম দেই আর সেই সন্তান আপনার দেখাশোনা করুক? তোমার চোখে শুধু তুমি খারাপটাই দেখছো, ভালোটা কি দেখতে পাচ্ছ না? ভালো মন্দ মিলিত সমাজ, সংসার, দুনিয়া, এই জীবন। বাবা, আমি কিন্তু অমানুষ ছাড়া ভালো মানুষ খুব কম দেখি। এই পৃথিবীতে চোর, ডাকাত, বদমাশ, ইতর, লম্পট, ঘুষখোর, সুদখোর, মিথ্যাবাদী, বেঈমান, প্রতারক দিয়ে ভরে গেছে বাবা। আমি কাকে বিশ্বাস করব আর কিসের আশায় আমি সন্তান জন্ম দিব বাবা? রবি ঠাকুর বলেছেন, আলো আধারকে বলে ওহে তুমি বড় কালো, আধার হাসিয়া বলে তাই তো তুমি আলো। খারাপ মানুষ না থাকলে ভালো মানুষ তুমি চিনবে কি করে বৌমা? আজকাল ভালো মানুষ নেই বাবা, আর ভালো মানুষের
কোনো দাম নেই। ভালো মানুষরা তো শুধু নিপীড়িত নির্যাতিত। আমার সন্তানকে আমি ভালো রাখবো, কিন্তু আমার সন্তান যে নিপীড়িত নির্যাতিত হবে না তার কি কোনো গ্যারান্টি আছে বাবা, বলেন তো আপনি? এই পৃথিবীটা হচ্ছে একটা জেলখানা। আমি চাই না আমার সন্তান এই পৃথিবী নামক জেলখানায় বন্দী হয়ে থাকুক। আর দুনিয়াও সুসনুল মুমিনিন, তার অর্থ হচ্ছে এই পৃথিবীটা হচ্ছে মুসাফিরদের জেলখানা। আপনার ওয়াজে আপনি রাখুন বাবা, আমি আমার সন্তান জন্ম দিব না। আপনি যা ইচ্ছা তাই করতে পারেন বাবা, আমার কোনো আপত্তি নেই। আপনি যদি চান আপনার ছেলেকে দ্বিতীয় বিবাহ দিতে পারেন, কিন্তু তারপরও আমি সন্তান জন্ম দিব না বাবা। আপনি আর আপনার ছেলে যদি এই বিষয় নিয়ে আমাকে চাপাচাপি করেন তাহলে আমি কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাব। ঠিক আছে বৌমা, আমি আর এই বিষয়ে কোনো কথা বলবো না। এই বাড়ি তোমার, আমরা তোমার মানুষ। তুমি আমাকে বা আমার ছেলেকে যেভাবে চালাবে আমরা সেভাবেই চলবো। তারপরেও তুমি চলে যাবার কথা বলো না বৌমা। বাবা, আমি আপনার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আসি। ঠিক আছে মা, যাও। কি হয়েছে তোমার? এত কল, এত মেসেজ, এত ভয়েস টেক্সট, কি সমস্যা কি তোমার? এসব কি বুঝো না? এসব হচ্ছে ভালোবাসা। চাকরি তো পাও নাই এখনো। তোমাকে না বললাম আমার চাকরিওয়ালা স্বামী লাগবে? আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। প্রেম তো কচু পাতার পানি। প্রেম তো সবার সাথে করা যায়, বিয়ে করা যায় না সবার সাথে। চাকরি ছাড়া বিয়ে করলে বাতাসে টুস করে ভেঙে যায়। এভাবে বলো না প্লিজ, খুব কষ্ট লাগে। আমি যে তোমাকে সত্যিকারের ভালোবাসি এইটুকু তো অন্তত বুঝো। টাকা দেখে বিয়ে করলেই কি সুখের জীবন কাটাতে পারবা? মধু লাগানো কথায় মন ভরবে না। মধু লাগানো কথা যদি ভালো না লাগে তাহলে একটু টক ঝাল লাগিয়ে কথা বলি। খবরদার, মুখে লাগাম দিয়ে কথা বলো। খারাপ ভাষায় কথা বলবে না। জল কামান কিন্তু আমার সাথেই আছে। শীত কিন্তু ঠিকই একদিন চলে যাবে, তখন কিন্তু তোমার জল কামান আর কাজে লাগবে না। আমার পবিত্র ভালোবাসা নিয়ে তুই ফাইজলামি করস না। তুই যাকে বিয়ে করবি তাকে আমি পেট্রোল মেরে উড়িয়ে দিব। অন্যের ছেলেকে তুই পেট্রোল দিয়ে ঝলকাবি কেন? তোর ছেঁকা দিছি আমি, তুই আমারে জ্বালা। তুই ছেঁকা দিস আর যাই করিস, তোকে আমি পুরাতে পারবো না। কেন পারবি না? কারণ আমি তোকে ভালোবাসি। কিসের ভালোবাসা? তুই আমাকে খুশি করতে চাস? তোরা ছেলেরা বেইমান। বিয়ে করার আগে মিষ্টি মিষ্টি কথা বলিস, আর বিয়ে করার পর মাছ কাটাস, তরকারি কাটাস, জীবনটা শেষ করে দিস। টাকাওয়ালা ছেলেরা কি সেই পুরুষের তালিকায় পড়ে না? টাকা থাকলে কাজের মেয়ে রেখে দিব। শুন, তোরা মেয়েরা না শুধু টাকাকেই ভালোবাসিস, সত্যিকারের ভালোবাসা কোনো মূল্য দেস না। এই জন্যই তোদের কপালে কোনো সুখ জোটে না। আর তোরা কি ভাবিস টাকা দিয়ে তুই সুখী হতে পারবি? কখনই না। আর আমি রিফাত তোকে কখনোই সুখী হতে দিব না, এই কথাটা মনে রাখি। আমাকে অপমান? দাঁড়া, তোকে আবারও জল কামান মারতে হবে। আরে জল কামান কেন? তোর ভালোবাসা পাওয়ার জন্য আমি সব ধরনের পথ অবলম্বন করব। তারপরও যদি তুই আমাকে ছেড়ে যাস আর টাকাওয়ালা মানুষ দেখে বিয়ে করিস, সত্যি বলতেছি তার উপর পেট্রোল বোমা মেরে তাকে উড়িয়ে দিব। কথাটা তুই মাথায় রাখিস। বিআই সাহেব, আমার মেয়েটা একটু অবুঝ। কয়েকটা দিন সময় দেন, সব ঠিক হয়ে যাব। আমি ওরে বুঝাইয়া বলবো। বিয়ান সাহেব, আপনার মেয়ে তো আমারও মেয়ে, আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। আপনার মেয়ে মাঝে মাঝে একটু পাগলামি করে, কিন্তু সন্তান মনে করে আমি কিছু মনে করি না। জামাই বাবাজি, তুমি কিছু বলছো না যে? না মা, কি আর বলবো। আসলে আপনার মেয়ে আমাকে শাসন করে এতে আমি কষ্ট পাই না। আমার কাছে মনে হয় যে সে আমাকে শাসন করে আবার ভালোবাসে। ওর শাসনটাকে আমি সবসময় ভালোবাসা হিসেবে গ্রহণ করি। আম্মা, একটা বিষয় হচ্ছে পৃথিবীর সব পুরুষরাই তো চায় বাবা ডাকটা শোনার জন্য। আপনার মেয়েরও নিশ্চয়ই মা ডাক শোনার ইচ্ছে জাগবে, তাই না? বাবা, আমার মনে হয় কি কবিরাজ দেখালে সব ঠিক হয়ে যাইব। আম্মা, আপনি এটা কি বলতেছেন? আপনার মেয়ে ফকির কবিরাজ এগুলো কিছু বিশ্বাস করবে না। আপনি তো জানেন যে সে পড়াশোনায় একটু লেভেন্ডিস ছিল, আর ও ফকির কবিরাজ পানি পড়া এগুলো কিচ্ছু বিশ্বাস করে না। আমি চিন্তা করছি তাকে সাইকিয়াট্রিস্ট দেখাবো। আর তাছাড়া আপনার মেয়ে, আপনি যদি চান আপনিও দেখাতে পারেন। চেষ্টা করে দেখো না বাবা। চেষ্টার কোনো ত্রুটি করিনি বিয়ান সাহেব। তাছাড়া বুঝতেই তো পারছেন
এই বুড়ো বয়সে যদি নাতিপুতি না থাকে তাহলে একটু খেলাধুলা করব কিভাবে, সময় কাটাবো কিভাবে? আমাদের সময় আমাদের মা বাবা দাদা দাদি তাদের সুখের কথা চিন্তা করে আমরা নিজের সুখের কথা কখনোই চিন্তা করতাম না। এখনকার ছেলেমেয়েরা নিজের হিসাব আগে করে, অন্যেরটা পরে। বিয়ে সাহেব, আপনার কষ্টটা আমি বুঝতে পারছি। আর কয়েকটা দিন সময় দেন, আমার মেয়েটা না সম্মতি ফিরে আসবে। আম্মা, আমিও মনে প্রাণে চাই আপনি যেটা বলছেন এটাই যেন হয়। আম্মা, আমার এখন উঠতে হবে। আচ্ছা বাবা, তুমি কি আমার মেয়ের উপর অনেক রাগ করছো? না মা, রাগ করিনি। রাগ কেন করবো? সামিরা মনে হয় একা বসে আছে, বোরিং ফিল করবে। জল কামানের ভয় দেখায় আমার মেয়েটা আবার মাইরো না বাবা। কি বলছেন আম্মা আপনি এসব? আমি কেন তার গায়ে হাত তুলতে যাব? আমাদের বংশে একটা প্রবাদ আছে যে মেয়েদের গায়ে কখনো পুরুষের হাত তোলে না। বাবা, ও আবার কিছু মনে করবে। আমি রুমে গেলাম, তোমরা কথা বল। ঠিক আছে, তুই যা। আসেন। আপনি কিছু মনে করবেন না, আমি তো আছি। জলকামান কিন্তু হেব্বি কাজে দিয়েছে। এই, তোকে যে বুদ্ধিটা দিয়েছি কাজে লাগিয়েছিস তো? কাজে লাগিয়েছি মানে জলকামান বুলেটের মতন কাজ করেছে। আচ্ছা, তুই কি সত্যি সত্যি রিফাতকে ছাকা টাকা দিয়ে কি আবার টাকাওয়ালা কাউকে বিয়ে করবি নাকি? দোটানার ভিতরে আছি। রবিন যে পাগল, আমাকে এত ভালোবাসে, কখন যে কি দুর্ঘটনা ঘটিয়ে ফেলে। আচ্ছা, কী রকম অঘটন? বরপক্ষের কাছে গিয়ে যদি ও বলে ওর সাথে আমার 5 বছরের প্রেম ছিল, তাহলে তো আমার বিয়ে ভেঙে যাবে। আমার মনে হয় কি জানিস, এতটা নিচে কিন্তু রিফাত নামবে না। আমাকে সে পাগলের মতো ভালোবাসে। আমাকে পাওয়ার জন্য সে যুদ্ধ ঘোষণা করেছে। শোন, এরকম পাগলকে যদি তুই বিয়ে করিস তাহলে তুই কিন্তু টাইট দিতে পারবি না, তোর জীবনটা কিন্তু একদম হেল হয়ে যাবে। কে কার জীবন হেল করছে আপনাদের? এই, তোমরা দুজন গলার মধ্যে এটা কি ঝুলিয়েছো? পাগল টাগল হয়ে গেছো নাকি? না ভাবি, আজকে আমরা যুদ্ধের ময়দানে নেমেছি। জল কামানের বিপরীতে জল কামান। তোমার বান্ধবীকে বলো যুদ্ধের প্রিপারেশন নিতে। রিফাত, তুমিও কি রবিন ভাইয়ের মতন আমার সাথে যুদ্ধ করবা নাকি? জাতিসংঘের নিয়ম যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে। এবং আরেকটি কথা আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আমরা কোনো নিরস্ত্র মানুষের সাথে যুদ্ধ ঘোষণা করব না। তোমরা এখন যাও, তোমরাও গিয়ে তোমাদের জলকামান নিয়ে আসো, তারপরে আমরা তোমাদের সাথে যুদ্ধ করব। আমরা বীর পুরুষরা কখনো নিরস্ত্র মানুষের সাথে যুদ্ধ করব না। এই, তোমরা দুজন কি চাও বলো তো? জল কামানের বিপক্ষে জল কামানের যুদ্ধ। এই, কিসের জন্য যুদ্ধ করতে চাচ্ছ? তোমাদের দাবিটা কি? আমাদের দাবি একটাই, মানতে হবে। আমার বাচ্চা লাগবে। তোমার বান্ধবীকে বুঝাও আমার বাচ্চা লাগবে। আর আমাকে বিয়ে করতে হবে। শোনো, আমাকে জলকামানের ভয় দেখিয়ে কোনো লাভ নাই। আমি তোমাদের দাবি কিছুতেই মানবো না। বান্ধবী, তুই মানলে না মানলে কি হবে, আমি কিন্তু রিফাতকে বিয়ে করব। জলকামান জিন্দাবাদ জিন্দাবাদ। জলকামান জিন্দাবাদ জিন্দাবাদ। জলকামান জিন্দাবাদ জিন্দাবাদ। এই, আমি আর হাঁটতে পারছি না, আমার অনেক ভার লাগতেছে। বান্ধবীর বাসায় গলা পর্যন্ত খেলে তো ভার লাগবেই, তাই না? আমি একা গলা ডুবাই খাইছি, তুমি গলা ডুবাই খাও নাই? কিন্তু আমার তো ভার লাগতেছে না। আর লাগলেও বলবে না। পুরুষ মানুষ মিথ্যুক, বেঈমান, প্রতারক। তোমরা মেয়েরা না সবসময় ছেলেদেরকে সবসময় দোষ দিবা, তাদেরকে গালাগালাজ করবা, কিন্তু দিন শেষে এই পুরুষ জাতির ঘাড়ের চড়ে বসবা, গলায় ঝুলে পড়বা। মেয়েরা গলায় ঝুলে পড়ে না, মেয়েরা পুরুষ মানুষকে গাধা বানিয়ে তার উপরে চড়ে শোয়ার হয়ে ঘুরে বেড়ায়। ও রে বাবা, তাই? আমি গাধা? তাহলে এক কাজ করো, আমি গাধার মতো হাতগুলো নিচে দিয়ে দিই, তুমি আমার পিঠে বসো, আমি তোমাকে নিয়ে যাই। না 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 না, আজকে নিতে হবে না, আজকে আমার ওজন বেশি, অন্য আরেক দিন নিও। যাক, একটা জিনিস কি জানো, বহুদিন পর বন্ধুর বিয়ে খেলাম, তবে একটা দোয়া করতেছি, খোলা আকাশের নিচে মন খুলে একদম সাপ দিলে, আমি পবিত্র একজন মানুষ না, ফজরের নামাজ পড়ছিলাম,
আমার আল্লাহ কাছে বলতেছে, আল্লাহ আমার বন্ধুর কপালটা যেন ঠিক আমার মতো হয়, একদম আমার মতো, সেম টু সেম। আল্লাহ তোমার মতো হয় মানে? আমার মতো মানে আমার মতো সুখী, হ্যাপি ফ্যামিলি না আমি। এই বললে তো হবে না, কারণটা কি আমাকে এক্ষুনি বলতে হবে। ঠিক আছে, তুমি যদি এত জোর করতেছো তাহলে বলেই ফেলি নাকি, নির্ভয়ে বলি একটু। বিষয়টা হচ্ছে এই যে তোমার বান্ধবী, সে তো ঠিক তোমার মতো জিদ করতেছে, সে বাচ্চা নিবে না। তো সে যদি বাচ্চা নেয় তাহলে কি হইলো, সে আমার মতো, আমার বন্ধুর কপালটা পুড়ে গেল, আমার সেম টু সেম, এই আর কি, এটাই। হ্যাঁ। ও আচ্ছা, এতক্ষণে বুঝলাম। ঠিক আছে, আমি যদি তোমার অশান্তির কারণ হয়ে থাকি তাহলে আমাকে বিদায় করে দাও। এটাই তো সমস্যা। আসলে হয়েছে কি, এখন আর তোমার বাদ দিতে পারবো না। সেটা হইলো, ভালোবাসার মানুষ কষ্ট দিলেও ওটা হাসি মুখে সহ্য করতে হয়। আর এই কষ্টটার মধ্যে অনেক আনন্দ পাওয়া যায়, এনার্জি পাওয়া যায়, ভালোবাসা পাওয়া যায়। পুরুষ জাতটাই খারাপ, খুব ভালো অ্যাক্টিং করতে পারো। বাহ, আমার কথাগুলো তোমার কাছে অ্যাক্টিং মনে হলো না? ঠিক আছে, আমার কথাগুলো যদি তোমার কাছে অ্যাক্টিং মনে হয় তাহলে এটা অ্যাক্টিং। এবার চলেন বাসায় যাওয়া যায়। চলেন। চাইলে ধরতে পারেন, হ্যাঁ, তাহলে পড়ে যাবেন। বিআই সাহেব, আপনি তো আমাদের বাড়ির রাস্তা ভুলেই গেছেন। ভুলে যাইনি, পথ মনেই আছে, সেই জন্য তো আসলাম। বিআইন যদি জোয়ান হইতো না তাইলে ঘন ঘনই আসতেন। এখনো যে আপনি ফিগারটা ধরে রেখেছেন, সত্যি আমি খুব অভিভূত। আমি তো ক্লাস খেয়ে যাচ্ছি, তাই তো ঘন ঘন আসি না, কম কম আসি। যদি পা পিছলে যাই। পা পিছলাবেন কেন? এখন তো বৃষ্টির দিনও না, আর আমাদের বাড়ির সামনে কোনো কাদাও নাই। সমজদারকে নিয়ে ইশারাই কাফি। বিআই সাহেব, মোরগের মতো তো চটপট করতেছেন কি লিখে? না না, একটু হিন্দিতে বাদ করলাম আর কি। বিআই সাহেব, আমি তো হিন্দি ভাষা বুঝি না। আচ্ছা যাই হোক, আমার মেয়ে আর জামাই বাবাজি কেমন আছে? আপনার মেয়ে ভালো আছে, কিন্তু আমরা বাপ ছেলে ভালো নেই। ভালো নাই কেন বিআই সাহেব? 2 বছর হয়ে গেল, নাতি নাতনির মুখ দেখতে পারলাম না। আমার মেয়ের অনেক জিদ, যখন যাই মনে পড়ে না তাই করে। জামাই বাবাজি এতদিন ধরে মেয়েটারে বুঝাইতেছে, আমার মেয়েটা তো কিছুই বুঝে না। জামাই বাবাজি আর কি বোঝাবে? আপনি আপনার মেয়ের মগজে যা ঢুকিয়ে দিয়েছেন, যে রেকর্ড বাজিয়ে দিয়েছেন, সেই রেকর্ড তো রাত দিন, মাসের পর মাস, বছর পর বছর একই রেকর্ড তো চলছে। আচ্ছা বিআই সাহেব, আপনি কি বলতে চাচ্ছেন? রিফাতের বিয়ে তো আপনি করিয়েছেন, এবার আপনি আপনার মেয়েকে বুঝাবেন, তাকে অনুমতি দেবার কথা বলবেন। আমি আমার ছেলেকে দ্বিতীয় বিয়ে করাবো। অসম্ভব, আমার মেয়ে কখনো সতীনের ঘর করতে পারবে না। আপনার স্বার্থে আঘাত লাগলো আর আপনি সাথে সাথে পল্টি দিলেন। আচ্ছা, আমার ছেলেটা কোথায় যাবে? আচ্ছা, আপনার ছেলে কোথায় যাবে সেটা আমি কি করে বলবো, কিন্তু আমার মেয়ে সতীনের ঘর করবে না, কোনোদিনও না। আমিও চাই না আপনার মেয়ে সতীনের ঘর করুক। আপনার মেয়ে যদি সন্তান দিতে পারে তাহলে সব ঝামেলা চুকে যাবে। আল্লাহর হুকুম যেদিন হবে সেদিনই সন্তান হবে। আপনারা তো অস্থির হইলেন কেন? বৌমা আজে বাজে কি সব জিনিস খায়, পেটের মধ্যে এ যে কত সন্তান নষ্ট করছে তা কে জানে? হ্যাঁ দেখেন বিআই সাহেব, আপনি একদম আজে বাজে কথা বলবেন না। আচ্ছা, আপনার যদি মেয়ে হতো আপনি কি এরকম ভাবে বলতে পারতেন বলেন? আপনি কি বলতে চাচ্ছেন আমার স্ত্রীর পেট পচা? আমার স্ত্রী আপনার মেয়ের মতো এরকম কুলাঙ্গার মেয়ে জন্ম দিত না। আপনি কিন্তু আমাকে গালিগালাজ করে কথা বলতেছেন। আপনি কি মনে করেন আমার পেট পচা না, আমার মেয়ে খারাপ? ঠিক আছে, যান বাড়িতে গিয়ে কালকে আমার মেয়েকে পাঠাইয়া দিবেন। যান, আপনি গিয়ে আপনার মেয়েকে নিয়ে আসেন, যান। তাই করব। কাবিনের 10 লাখ টাকা না আপনারা রেডি রাখবেন। আরে 10 লাখ টাকা তো আমার হাতের ময়লা। শোনেন, কালকে গিয়ে আমার বাসা থেকে 10 লাখ টাকা নিয়ে আসবেন, সাথে আপনার মেয়েকেও নিয়ে আসবেন। লোভী মহিলা কোথাকার! এই তুই কারে লুবি মহিলা বলছিস? হ্যাঁ, কত বড় বদমাইশ লুচ্চা বেড়া! মুখ সামনে কথা বলবেন। খারাপ মহিলা! খারাপ মহিলা মানে? তো 14 গুষ্টি খারাপ, তুই খারাপ, তোর পোলায় খারাপ। তুই একটু কি বলছিস? আমাকে দেখে তুই ক্রাশ খাইছিস, আমাদের বাড়িতে আসলে তুই পিছলা খাস, লজ্জা করে না? অসভ্য বেটা একটা! ওরে শয়তান মহিলা, তোর একটু টোকা দিয়ে দেখলাম। শয়তান, হট, ফাজিল কোথাকার! এই মহিলা, কি এইসব বিড়বিড় করে বলতেছে না? বিআই সাহেব,
আপনি হলেন আমার একমাত্র মেয়ের একমাত্র শ্বশুর, আর আমার একমাত্র বিয়াই। আপনার সাথে কি আমি খারাপ কথা বলতে পারি কর? আপনি কি সত্যি সত্যি কথাগুলো বলছেন বিয়ান সাহেব? আমি তো সত্যিই বলতেছি। শুনেন বিআই সাহেব, ঘরে চলেন, আপনি একটু ফ্রেশ হয়ে নেন, আমি আপনার জন্য একদম কড়া করে একটা কফি বানিয়ে নিয়ে আইতেছি। আপনি যার উপরে ক্রাশ খাইছেন তার হাতের এক কাপ কফি খাবেন না? এটা কি হয় বিআই সাহেব? আমাকে লজ্জা দিবেন না বিয়ান সাহেব। আরে লজ্জা কিসের, চলেন আসেন তো। মা, চাবি দাও, আমি আমার শ্বশুরকে নিয়ে চলে যাচ্ছি। তা তো হবে না, আমি এলাকার গণ্যমান্য লোকদের ডেকে ওই বদমাসটারে ন্যাড়া করে মাথার মধ্যে আলকাতরা দিয়ে গলার মধ্যে জুতার মালা দিয়ে তারপরে এই বাড়ির থেকে বের করব। আম্মা, আপনি এসব কি বলতেছেন? এখানে শুধু আমার আব্বার মান সম্মান জড়িত না, আমার আব্বার মান সম্মানের সাথে আপনার মান সম্মান, আপনার মেয়ের মান সম্মান, আমাদের সবার মান সম্মান জড়িত। প্লিজ এরকম পাগলামি করবেন না আম্মা। আপনি চাবিটা দিন, আব্বাকে বের করে আমরা চলে যাচ্ছি। চুপ কর হারামজাদা, তোর বাপ আমার উপরে ক্রাশ খাইছে আর আমি এখন ওরে বাঁশ দেব। বাস টাস খাওয়াতে হবে না মা, এখানে যদি লোকজন জানাজানি হয় তাহলে তো আমাদেরই সম্মান যাবে। প্লিজ মা, তুমি আমার শ্বশুরকে ছেড়ে দাও, আমরা চলে যাই। এই, তুই কার হয়ে চাপাই গেছিস? তোকেও তো সে বকাঝোকা করে, আর তোর ঘরে সতীন আনার জন্য সে উইঠা পড়া লেগেছে। আমাকে কি বলে জানিস? সে আমাকে বলে তোকে রাজি করানোর জন্য তার ছেলেকে আরেকটা বিয়ে করাবে। আরো কি বলে জানিস? যে তুই নাকি হাবিজাবি খাস পেটের বাচ্চা নষ্ট করার জন্য, তুই নাকি একটা খুনি। তুমি সত্যি বলছো মা? দরজায় তুমি কয়টা তালা লাগাইছো? একটা মারছি। তুমি আমাকে আরো তালা দাও, আমি শক্ত করে তালা মারবো। আচ্ছা আম্মা, কাজ করেন, অপরাধ তো আমার। আমি যেহেতু আব্বুকে এই বাড়িতে পাঠাইছি, আব্বু যদি অপরাধ করে থাকে সেই সাথে আমি অপরাধী, তো আমাকে ঘরে বন্দি করে রাখেন। হারামজাদা, তোকেও না এখন তালা বন্দি করে রাখবো। এই সামিরা, ধর তো ওকে, ধর ওকে, ধর ওকে, ধর ওকে। এসব কি করতেছেন আপনারা? আরে আজব, আপনারা কি করতেছেন এগুলো? বদমাইশ ইতর, আর আসবি আমাকে লগে লাগতে? হ্যাঁ, শিক্ষা হইছে না এখন? ইতর একটা, ইতরের পোলা একটা, বাপটা যেমন ইতর, পোলাটা যেমন ইতর। এই তোর বদমাইশ, তোর আরেকটা বিয়ে করার শখ জাগছে না? হ্যাঁ, তুই আরেকটা বিয়ে করবি? এই তোর বাচ্চা লাগবো না? বাচ্চা লাগবো? আমার মাইয়া বাচ্চা নষ্ট করে লাই? হ্যাঁ, অসভ্য জানোয়ার। আপনারা মা মেলে মেয়ে আমার সাথে যা করছেন খুব অন্যায় করছেন, কাজটা আপনারা একদম ঠিক করেন। আমি আমার বাবাকে থানায় নিয়ে পুলিশ নিয়ে আপনাদের বাড়িতে আসবো। যা যা গিয়ে পুলিশ গিয়ে নিয়ে আয়, পুলিশের না কোনো ভয় পাই না। মা, তুমি ওর বাবাকে ছেড়ে দাও তো, বাপুতে মিলা চলে যাক। হ্যাঁ, তুই ঠিকই কইছস, যাও। এখনই ছেড়ে দিতেছি। এরকম অসভ্য জানোয়ার না আমাদের বাড়িতে থাকা দরকার নেই, এক্ষুনি দিয়ে নিয়ে আসতেছি। নকরানি, চল আমরা চলেছি, চল। কি দরকার ছিল বয়স্ক একটা লোককে এভাবে তালা মেরে আটকে রাখার? আচ্ছা, আমি না হয় রাগের চোটে তাকে তালা বন্দি করে রাখছি, তুই কি করছস? তুই তো জামাই বাবাজির একদম জিদ্দে চোটে গেঞ্জি টেঞ্জি সব ছিঁড়া ফেলাইছস। ওর ড্রেসটাকে এক আমি ছিঁড়েছি, তুমি ছিঁড়ো নাই? তুমি তো এক পাশে ছিলে, আমি আরেক পাশে ছিলাম, এখন তাহলে আমাকে একা দোষ দিচ্ছ কেন? এই, তুই কি বলতে চাস? আমি আর কি বলবো, আমার মনে হয় কি তোমার আমার শ্বশুরের কাছে ক্ষমা চাওয়া উচিত। আচ্ছা, আমি তো শ্বশুরের কাছে কেন ক্ষমা চাইবো? বরং সে আমার কাছে ক্ষমা চাইবো। সে আমার দিকে কোন নজর দিছে, খারাপ কথা কইছে, গালাগালি করছে। আচ্ছা, তুমি তো তাকে ঘরে বন্দি করে রাখছো তালা মেরে, তাহলে তো সমান সমান হয়ে গেছে। সমান সমান হয়ে গেছে মানে কি? সমান সমান হয়ে গেছে। কেমন আছেন আন্টি? এই তো ভালো আছি, তোমরা কেমন আছো? আরে বান্ধবী, বস। মা বসো। আন্টি কেমন আছেন? ভালো নেই বাবা। আমরা যখন এসেই পড়েছি, ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। ভালো হয়ে যাব মানে? মাই তো আমার শ্বশুরকে ঘরের মধ্যে তালা মেরে রাখছে। এখানেই শেষ না,
ওরা যখন আমার খবর নিতে আসছে তখন মাই আমাকে ভুল বুঝিয়ে রাখছে। এসব বলতে গেলে আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। রবিন আমাকে সব কিছুই বলেছে। সে চুপচাপ সহ্য করেছে কেন জানেন? শুধুমাত্র আপনি তার ওয়াইফ এবং আপনার আম্মু ওনার শাশুড়ি বলে। সে আসলে খুবই ভালো একটা মানুষ। সমস্যা থাকলে তো সুন্দরভাবে বসেই সমাধান করা যায়, কিন্তু আপনারা যা করেছেন আন্টি তা উচিত হয়নি। ভাই, এসব যদি লোকজন জানাজানি হয় তাহলে খুব কেলেঙ্কারি হয়ে যাবে। আমি জানি আপনার বন্ধু কখনোই আপনার কথা ফেলতে পারবে না। আমি এই ঘটনায় খুবই লজ্জিত। আমিও রবিনকে অনেক ভালোবাসি, এখন আমি সেটা বুঝতে পারছি। অনুভব করেছেন ঠিকই, কিন্তু বোঝার চেষ্টা করেননি। আপনার মাথায় তো দর্শনের শ্রেষ্ঠত্ব সবসময় বিরাজ করছে। আমাকে দেখ, তোর কি মনে হয় আমরা দুজনে অসুখী আছি? আসলে তোদের দুজনকে দেখেই বুঝতে পারছি তোদের দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো। আমি আমার মায়ের কানমন্ত্র শুনে রবিনকে পাত্তাই দেইনি। যখনই সুযোগ পেয়েছি ওকে ছোট করে দেখেছি। আন্টি দেখি কিছুই বলছেন না। আমি আর কি বলবো মা, আমার মেয়ে যদি ওর স্বামীর বাড়িতে যাইতে চায় যাবে, তোমরা গিয়ে বুঝিয়ে দিয়ে এসো। আমি তো আর ওরে পেটে ধরি নাই যে আমার কথা ও শুনবে। না আন্টি, আপনার মতে ভাবি ও বাড়িতে কিছুতেই যাবে না। আপনার রাগ অভিমান যা কিছুই আছে সব কিছু সুন্দরভাবে সমাধান হওয়ার পরই ভাবি যাবে। ওর শ্বশুর যে আমাকে ইপটিজিন করলো, সেটার কি হবে? আন্টি আমি বুঝলাম না, আপনি ওনার বিয়ান, আপনার সাথে খুনসুটি করবে, এটাই তো স্বাভাবিক। এতে ইপটিজেন কেন হবে? কাকে কি বলছিস? মা যেভাবে সেজেগুজে থাকে, মা তো চাই তাকে কেউ ইপটিজিং করুক। আর কেউ যদি তার একটু সুনাম করে সে একেবারে গলে যায়। জানিস, এখন তো আমার মনে হচ্ছে আমার মা শুধু শুধুই আমার শ্বশুরের উপর দোষটা দিয়েছে। চুপ কর, অসভ্য মেয়ে কোথাকার। মাকে কেউ কখনো এইভাবে কথা বলে? হ্যাঁ, এখন তো দেখছি আপনাদের মা মেয়ের সমস্যা আগে সমাধান করতে হবে। আচ্ছা বাবা, তুমিই বলো, আমার কি 80 বছর বয়স হয়ে গেছে? আমার কতই বা বয়স হয়েছে, আমি একটু সাজুগুজু করে থাকি, এটা না আমার মেয়ের সহ্য হয় না। অবশ্যই সেজে গুজে থাকবে। আচ্ছা আন্টি, মাইন্ড না করলে একটা কথা বলি, আপনার গায়ে কি আঙ্কেল হাতটা দিয়েছিল? ধরো ধরো, তুমি এসব কি বলছো? শুরুতে মিষ্টি মিষ্টি কথা বলছে, তখন ভালোই লাগছিল। আমার মেয়েকে নিয়ে যখন আজে বাজে কথা বলো না, তখন না আমার মাথাটা গরম হয়ে গেছে। তখন আমি কি করছি আমি নিজেও জানি না। এতে বোঝা গেল আপনিও সমাধান চান। আপনার মান সম্মান ইজ্জতের চিন্তা না করে এটি সমাধান করতে চেয়েছেন। আমি শুনে খুব খুশি হলাম। মা, তুমি এত সুন্দর করে আমারে বুঝাইয়া বলছো না, আর আমার মাইয়া রয়েছে কাঠখোট্টার মতন, যে যেটা বলে ওইটাই শুনে। নিজেদের মধ্যে আর দুষাদুষি করে লাভ নেই। আমি আর রিনি এখন যাচ্ছি রবীন্দ্রের বাসায়, গিয়ে সমাধানের চেষ্টা করব। একটা কথা আন্টি অবশ্যই মনে রাখবেন, যেহেতু এখন পর্যন্ত বাইরে এই বিষয়টা জানাজানি হয়নি, আমার মনে হয় এই বিষয়টা নিজেদের মধ্যে রাখাই ভালো। আর আমরা তো আপনার ছেলে মেয়ের মতনই, আপনাদের সম্মান মানে আমাদেরও সম্মান। তুই যা, তোর দুলাভাইকে একটু বুঝিয়ে বল। আমি তোর দুলাভাইকে অনেক মিস করছি। এত প্রেম উতলায় পড়ছে, একটা সন্তান দিয়ে দুলাভাইয়ের মন খুশি করতে পারো না? আজকের এই পরিস্থিতির জন্য আন্টি দায়ী না, তুই নিজেই দায়ী। তোর উল্টাপাল্টা সিদ্ধান্তের জন্যই হয়েছে। আচ্ছা, তুই কি বুঝাতে চাচ্ছিস? বাচ্চা হওয়ার সাথে স্বামীর ভালোবাসার কি সম্পর্ক আমি সেটাই বুঝি না। যুক্তিতর্কের দরকার নেই, সব কিছু সমাধান হোক এটাই চাই। আন্টি, বান্ধবী আসি রে, রিফাত চলো। আস্তে আস্তে। কিরে বাবা, কি ভাবছিস? অফিসে যাবি না? বাবা, তোমাকে একটা কথা বলার ছিল। বল। তুমি আমার জন্য মেয়ে দেখো, আমি বিয়ে করবো। আমার আমার সব কিছু বোঝা হয়ে গেছে। আমি ফাইনাল ডিসিশন নিয়েছি অলরেডি। আমি সামিরাকে ডিভোর্স দেবো। আমি অফিসিয়ালি কাগজপত্র যা করা লাগে আমি সব কিছু করবো। আমার বাচ্চা লাগবে বাবা, বাচ্চা লাগবে। আরে বাবা,
এসব কথা তো আমি তোকে, বৌমাকে বহুবার বলার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি, তোরা তো কেউ আমাকে পাত্তাই দিলি না। তাছাড়া তোর শাশুড়ির সাথে এই কথাটা বলতে গেলেই তোর শাশুড়ি তো স্যাত করে উঠলো। আবার কি করলো জানিস? একদম অভিনয় শুরু করে দিল, আমাকে একটা ঘরের মধ্যে তালা আটকিয়ে আমার নামে বদনাম দিল। বাবা, আমি সব কিছু বুঝতে পারি, আমার আমার কিচ্ছু বোঝাইতে হবে না। একদম দেখ, আমি এটাও বুঝতে পারি যে তোমার তোমার দাদা হতে ইচ্ছে করে। এটা পৃথিবীর নিয়ম, পৃথিবীটা এরকমই হয়। আমি বাবা হতে না পারলে তুমি কিভাবে দাদা হবে? সব থেকে ভুলটা ছিল কোথায় জানো? ওর মতো মেয়েকে বিয়ে করাটা আমার সব থেকে বড় ভুল ছিল। ও তো পড়াশোনা করেছে জাস্ট সার্টিফিকেট অর্জন করার জন্য। মানুষ পড়াশোনা করে নিজের জীবনকে পরিচালনা করার জন্য, নিজের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে যাতে, কিন্তু সে এটা করে নাই। সে যতটুকু জাস্ট সার্টিফিকেটটা অর্জন করছে ততটুকুই মূর্খ সে। আমি যদি তার থেকে ভালো একটা নিম্ন আয়ের নিম্ন পরিবারের কোনো মেয়েকে বিয়ে করতাম, অল্প শিক্ষিত, আন্ডার ম্যাট্রিক। শোন, শিক্ষার কোনো দোষ নেই, দোষ হচ্ছে যে ব্যক্তি শিক্ষা গ্রহণ করে শিক্ষাকে অপব্যবহার করে, দোষ হচ্ছে ওই ব্যক্তির। একদম ঠিক বলেছেন চাচা। বসো বসো তোমরা। কি অবস্থা? দুলা ভাই, আপনার মুখটা শুকিয়ে কাঠ হয়ে গেছে, নিশ্চয়ই কিছু খাননি। আসলে আমার গলা দিয়ে খাবার চায় না। রিনি, তুমি এক কাজ করো, ভিতরে যাও, গিয়ে রান্নাবান্না কিছু করো। আজকে রবিন আর আঙ্কেলের সাথে আমরা দুজনে একসাথে খাবো। আচ্ছা, আমি রান্নাঘরে যাচ্ছি, তোমরা কথা বলো। যাও। চাচা, রবিন, আপনাদের দুজনের সাথেই কিছু কথা আছে সামিরা ভাবিকে নিয়ে। সামিয়া ভাবি এবং ভাবির মা দুজনেই তাদের ব্যবহারের জন্য অনুতপ্ত। তারা অনুতপ্ত হয়েছে, তাতে আমার কি হয়েছে? হ্যাঁ, তারা তখন অনুতপ্ত হয় নাই যখন আমার বাপের আমার সামনে অপমান করছে, আমার গেঞ্জি টানে ছেড়ে ফেলছে, তখন তাদের অনুতপ্ত, তাদের মনুষ্যত্ববোধ কোথায় ছিল? আমি একটা সাফ সাফ কথা বলে দিই ভাই, তারা অনুতপ্ত হোক, যাই হোক, আমি ওই মেয়ের নিয়ে আর সংসার করতে পারবো না। আমি নতুন করে সিদ্ধান্ত নিয়েছি, যা হবার এটা পরে হবে। দোস্ত, যা হয়েছে ভুলে যা, যেগুলো হয়েছে সবই তো অনাকাঙ্ক্ষিত। পুরো ঘটনার জন্য ভাবি তার মাকে দোষারোপ করছে। মায়ের মিথ্যে কথার জন্য ভাবি কিন্তু মার উপর অনেক খেপছে। আর আমার কথা হচ্ছে, যা হওয়ার হয়েছে। মেয়ের দার্শনিক বানাইছে, পড়াশোনা করাইছে, সে উল্টাপাল্টা কথা বলবে না? অবশ্যই বলবে। এর একটা সমাধান দরকার তো। এর কোনো সমাধান নাই। দেনমোহনের এই 10 লাখ টাকা ওদের মুখের উপরে ছুঁড়ে মারলে সব সমাধান হয়ে যাবে। চাচা, দুষ্গুণ মানুষই করে, আর পাপ করলে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করার প্রতিশ্রুতি দিয়েছে। আর আমরা মানুষ কিসের বড়াই করি? আপনার বিয়ান আপনার কাছে ক্ষমা চাইতে প্রস্তুত। তোমার সব কথাই তো বুঝলাম, এখন আমি বা আমরা কি করব সে কথাই বলো। চাচা, ওনারা আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য প্রস্তুত। সবাই একসাথে বসলে এর একটা সুন্দর সমাধান হতো। বাবা, এ বিষয়ে তুই কি বলিস? আমি তো কোনোদিন তোমার অবাধ্য হইও নাই, হবও না। তোমরা যেটা ভালো মনে করো, যার ডিসিশন নেবে আমি সেটাই মানব। এত অপমানের পরেও তুমি আমাকে নিতে এলে? বাবা পাঠিয়েছিল তোমাকে নেওয়ার জন্য। বাবা বলেছে তাই তুমি আমাকে নিতে এসেছো না? তুমি নিজ থেকে আমাকে নিতে আসোনি? তুমি তোমার বাড়িতে চলো, সেখানেই থাকবে, আবার অনেক দুষ্টুমি করবে, শাসন করবে। এত কিছু ঘটে গেল, এত গ্যাঞ্জাম, এমনকি আমরা হয়তো বা ডিভোর্সও হয়ে যেতে পারত। তারপর তুমি কিন্তু সেই আগের জায়গায় আছো। আমার বিয়ের আগে না কোনো গার্লফ্রেন্ড ছিল না। আমার ওয়াইফকে নিয়ে অনেক স্বপ্ন ছিল যে
ওয়াইফ থাকবে, তার সাথে আমার যত দুষ্টুমি আছে, যত প্রেম আছে, ভালোবাসা আছে, তার সাথে একসাথে হাত ধরে চাঁদের যোজনায় দুজন বসে থাকবো। ছোট্ট একটা বেবি হবে, খেলা করব। অনেক কিছু ছিল, লাইক এর মধ্যে কখন কত কিছু ঘটে গেছে, এগুলো সবকিছু মাথার উপর দিয়ে চলে গেল। আমি অনেক অনেক অনেকবার তোমাকে হার্ট করেছি, তোমার জলকামান আমি এটা খুব এনজয় করতাম। আমার কাছে খুব ভালো লাগতো, মনে মনে আমি ফিল করতাম লাইক এমন একজন মানুষ যে আমাকে ব্যস্ত রাখে, যে মানুষটা সবসময় আমাকে শাসন করে, আমাকে চোখে চোখে রাখে। হয়তো সে আমাকে আমার থেকেও বেশি ভালোবাসে, তার জন্য এত মনে রাখে। তুমি সারা জীবন এরকমই থাকতে পারো। তুমি চাইলে, তোমার ইচ্ছে হলে তুমি তোমার বেবি নিতেও পারো, নাও নিতে পারো। একটা রিকোয়েস্ট করবো, কখনো আমাকে ছেড়ে যেও না।